শত শত দাবানলে যখন ধোঁয়ায় ঢেকে গেছে উত্তর আমেরিকার আকাশ, তখন আগুনের চেয়েও উত্তপ্ত হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র কানাডা সম্পর্ক। কানাডার দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়তেই ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি কানাডার ওপর নতুন শুল্ক আরোপের হুমকিও দিয়েছেন তিনি। ট্রাম্পের অভিযোগ, কানাডার অবহেলার কারণেই যুক্তরাষ্ট্রে দূষিত এবং ক্ষতিকর বাতাস ঢুকছে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তবে কানাডার কর্মকর্তারা বলছেন, দাবানল কোনো সীমান্ত মানে না, এটি একটি বৈশ্বিক জলবায়ু সংকট, যার দায় কোনো এক দেশের ওপর বর্তানো যাবে না। কানাডার ওয়াইল্ড ল্যান্ড ফায়ার ইনফরমেশন সিস্টেমের তথ্য অনুযায়ী বর্তমানে দেশটিতে প্রায় 888টি দাবানল সক্রিয় রয়েছে, যার বেশিরভাগই নিয়ন্ত্রণের বাইরে। এরই মধ্যে প্রায় 30 লাখ হেক্টর বনভূমি পুড়ে গেছে। শুধু কানাডায় নয়, এর প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের মিনেসোটা, মিশিগান, পেনসিলভানিয়া, ওহাইও এবং নিউ ইয়র্কেও। পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে ডেট্রয়েটের বাতাসের মান বিশ্বের সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছিল বলে জানিয়েছে সুইস প্রতিষ্ঠান IQAR। বাতাসে বিষাক্ত ধোঁয়ার কারণে বাতিল হয়েছে বহু আয়োজন, বন্ধ রাখা হয়েছে বাইরের কার্যক্রম। তবে দাবানলের জন্য শুধু কানাডাকে দায়ী করার বিষয়ে ভিন্ন মত রয়েছে বিশেষজ্ঞদের। তাদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বৃদ্ধি, শুষ্ক আবহাওয়া এবং কম বৃষ্টিপাত দাবানল ছড়িয়ে পড়ার অন্যতম কারণ। কানাডার বিশাল এবং দুর্গম বনাঞ্চলে আগুন নিয়ন্ত্রণ করাও অত্যন্ত কঠিন। কানাডার কর্মকর্তারা বলছেন, দেশটি দাবানল মোকাবেলায় $1 বিলিয়ন বিনিয়োগ করেছে এবং অতীতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন দুর্যোগেও সহায়তা করেছে। অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ডের ভাষায়, অভিযোগ না করে যুক্তরাষ্ট্রের উচিত সহায়তার হাত বাড়ানো। যে বড় মূল্য দিচ্ছে সাধারণ মানুষ। কানাডার উত্তরাঞ্চলের কয়েকটি আদিবাসী সম্প্রদায়কে ঘরবাড়ি ছেড়ে পালাতে হয়েছে। নামাইগুসিসাগুন ফার্স্ট নেশনের এক নেতা জানিয়েছেন, আগুনে তাদের পুরো কমিউনিটি প্রায় ধ্বংস হয়ে গেছে। মুশরিফা নুজাত, ডেইলি সান।